নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে বৃষ্টির দিনে 10 মিনিটের মধ্যে করে দেখাবো আমি চিকেন পকোড়া রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, 10 মিনিটের মধ্যে করে দেখাবো চিকেন পকোড়া রেসিপি। এই চিকেন পকোড়া রেসিপিটা এতটাই সফট হবে আর এতটাই নরম হবে, মুখে দিলেই গলে যাবে। চলুন বেশি কথা না বলে চিকেন পকোড়া কীভাবে বানাবো সেটা দেখে নিন। চিকেন পকোড়া রেসিপি করার জন্য এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে বেশ ছোট বড় পিস করে ভালো করে ধুয়েও নিয়েছি। তোমরা যে যেমন পিস করো সেভাবে পিসটা করে নেবে। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, তোমরা পারলে যে কোনো চিকেন নিতে পারো। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো এখন বেশ কিছু সস। প্রথমে দিয়ে দেবো আমি টমেটো সস 2 চামচ, তারপর দিয়ে দেবো সয়া সস 2 চামচ, তারপরে দিয়ে দেবো চিলি সস 2 চামচ। এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো উপরে স্বাদ অনুযায়ী জোয়ান 1 চামচ। জোয়ানটা অবশ্যই দেবে, এটা হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর দিয়ে দেবো পরিমাণ মতন 1 চামচ নুন, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল করে। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা পারলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। সবশেষে দিয়ে দেবো 1 কেজি পাতিলেবু রস আমি। সবশেষে দিয়ে দেবো আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে অবশ্যই দ্বিগুণ টেস্টটা বেড়ে যায়। এখন আমি ভালো করে সবকিছু হাতের সাহায্যে মাখিয়ে নেব। প্রায় 1 মিনিট ধরে আমি সবকিছু ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব, যাতে সবকিছু মাংসটার সাথে ভালো মতো লেগে যায়। প্রায় আমি 1 মিনিট ধরে চিকেনের সাথে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিলাম। আমি এখানে সিম্পল মশলা ব্যবহার করেছি, কোনো প্রকারের ডিম ব্যবহার করিনি বা ভিনেগার ব্যবহার করিনি। এই দুটো প্রত্যেকটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে। এখন ধরে ধরে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে 15 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলছি। দেখতে পাচ্ছি চিকেনটা থেকে অনেকটা জল জল ভাব কেটে গেছে। এখন আমি দিয়ে দেবো 50 গ্রাম অ্যারারুট, দিয়ে দেবো 25 গ্রাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 25 গ্রাম ময়দা। এবার চিকেনের সাথে আমি এই 3টে জিনিস খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে ময়দা, কর্নফ্লাওয়ার আর অ্যারারুটটা ভালো মতন চিকেনের সাথে মিশে যায়। প্রথমে কেউ জল ব্যবহার করবে না, প্রথমে দেখবে এর থেকে কতটা পরিমাণে জল বাড়বে। এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট সমানে মাখতে হবে। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু জল, জলটাকে দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। সেই সময় কেউ এক্সট্রা করে নুন দেবে না, যাতে সসের মধ্যে নুন থাকে, আর আমি আগেই নুন দিয়েছি। প্রায় আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সরিয়ে দেবো। এই ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। এখন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দেবো চিকেনের পিসগুলো। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি চিকেনের পিসগুলো। কোনো তাড়াহুড়োর দরকার নেই, আস্তে আস্তে সব কিছু ছেড়ে দেবে। এখন আমি মিডিয়াম আঁচে রেখে ঠিক 4 থেকে 5 মিনিট, এভাবে 5 মিনিট পরে এক সাইড পকোড়া বানানো কোনো ভাজা হয়ে গেছে, আবার এক সাইড আমি ভালো করে উল্টে পাল্টে দেবো। আবার আমি মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলোকে 3 থেকে 4 মিনিট এভাবেই ভেজে নেব। আর বন্ধুরা, বৃষ্টির দিনে গরম গরম কফির সাথে পকোড়া একদম জমে যায়। রোজ রোজ তোমরা বাইরে থেকে এত দাম দিয়ে পকোড়া কিনে খাবে কেন, বাড়িতে বানিয়ে নিই। যাতে এখন মুরগির দাম একদম কম, যাতে পকোড়া 8 মিনিটে পেয়ে যাবে। এতে কী হবে, সময় একটু কম খরচা হবে, আর এতে লাভটা বেশি হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পরে পকোড়াটা দুপাশ ভালো মতন ভাজা হয়ে যায়। এখন আমি তুলে নেবো পকোড়া। এখন আবারও আমি একে একে চিকেন পিসগুলো ছেড়ে দেবো। আর এই সময় তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো, তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। আবার আমি সময় নিয়ে এক সাইড ভালো করে ভেজে নেব। এখন আমি পকোড়াগুলোকে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। খুব সুন্দর করে উঠিয়ে দিলাম। আবার আমি সময় নিয়ে একবার ভালো করে ভেজে নেব। আবারও পকোড়াগুলো এক সাইড ভালো মতন হয়ে গেছে, তার পকোড়াগুলোকে আমি আবারও তুলে নেব। বন্ধুরা, বৃষ্টির দিনে আমার তৈরি হয়ে গেল লাল লাল চিকেন পকোড়া। বন্ধুরা, আমি তোমাদের ভেতর দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা সফট, কতটা নরম। দেখুন বন্ধুরা, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে।
আর কোনো ঝামেলা ছাড়া এরকম গরম গরম পকোড়া 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটাকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে নতুন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে।